প্রেমিকা দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কের পর কোনো কারণে বিয়ে না হলে পুরুষের বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান আছে। কিন্তু একই পরিস্থিতিতে নারীর বিরুদ্ধে কোনো অপরাধ ধরা হয় না। এ নিয়ে নতুন করে আইনি ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। আইন কেন শুধু পুরুষকে শাস্তির আওতায় এনেছে এবং নারীর ক্ষেত্রে কেন নীরব, এ প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত বলেছে, সংবিধানের চোখে পুরুষ নারী সমান, তবে এই আইনে কেন বৈষম্য বজায় রাখা হলো সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আইন মন্ত্রণালয়কে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি নজরুল ইসলামের বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। রিটকারী পক্ষের যুক্তি ছিল, ভালোবাসার সম্পর্কে বা দুজনের সম্মতিতে শারীরিক ঘনিষ্ঠতা হওয়া কোনো অপরাধ নয়। পরবর্তীতে সম্পর্ক ভেঙে যাওয়া, মনোমালিন্য কিংবা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা সামাজিক বাস্তবতার অংশ। এক্ষেত্রে কেবল পুরুষকে দায়ী করে শাস্তির বিধান রাখা এবং নারীর ক্ষেত্রে আইন নীরব থাকা পুরোপুরি বৈষম্যমূলক এবং সংবিধানের 27, 28 ও 31 অনুচ্ছেদের লঙ্ঘন। রিটকারীর আইনজীবীরা আদালতে উদাহরণ দিয়ে বলেন, একজন বিবাহিত নারী ও যিনি 2-3 সন্তানের মা, তিনি চাইলেই আরেকজন পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে পারেন। পরে যে সম্পর্ক ভেঙে গেলে তিনি পুরুষের বিরুদ্ধে মামলা করতে পারবেন, কিন্তু পুরুষ একই অভিযোগ নারীর বিরুদ্ধে করতে পারবেন না, কারণ আইনে এমন কোনো সুযোগ নেই। এতে করে একটি শ্রেণীর হাতে আরেকটি শ্রেণীকে শোষণের সুযোগ তৈরি হয়, যা আইন প্রণয়নের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইনের এই অস্পষ্টতা ও বৈষম্যই রিটকারীদের মতে বড় সমস্যা। তারা বলেন, ব্যক্তিগত সম্পর্ক ও আবেগঘন পরিস্থিতিতে ফৌজদারি শাস্তি জুড়ে দেওয়া অনেক ক্ষেত্রেই অপব্যবহারের সুযোগ তৈরি করে। সম্পর্ক ভেঙে গেলে প্রতিশোধ, চাপ সৃষ্টি কিংবা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে আইনের এই ধারাটি ব্যবহৃত হতে পারে।